টেকনিক্যাল ইন্টারভিউ বোর্ডে বসবো, তখন তারা জিজ্ঞাসা করবে ভাই টেকনিক্যাল ভাষায় বলেন জিনিসটা কি। তো টেকনিক্যাল ভাষায় স্ট্যাটিক রুটের কনসেপ্ট হচ্ছে এরকম, আমি যখন ম্যানুয়ালি ডিসাইড করে দিব আমি এই রাস্তা দিয়ে যাব, তাই না? যে আমার নেক্সট ইন্টারফেস হচ্ছে এইটা, আমি এই রাস্তা দিয়ে বের হবো, তখন আমরা স্ট্যাটিক রুট কনফিগার করি। আর ডাইনামিক রুট হচ্ছে কি নিজেকে অ্যানাউন্স করে দেওয়া, আমি বলে দিলাম রাউটারকে, রাউটার তুমি আমার নিয়ে যাও যে কোনো রাস্তাতে পারলে। তো এটা হচ্ছে ডাইনামিক রাউটের কনসেপ্ট, মানে নিজেকে অ্যানাউন্স করে দেওয়া। তো এই যে স্ট্যাটিক রাউট ডাইনামিক রাউট আমরা বলতেছি, স্ট্যাটিক রাউট ডাইনামিক রাউট তো আমাদের কনফিগার করা জানতে হবে কিভাবে কনফিগার করে, রাইট? সেই জন্য আমি একটা স্ক্রিন শেয়ার দিই। এই যে দেখেন দাদা, এখানে দাদা কয়টা রাউটার দেখা যাচ্ছে? রাউটার কয়টা? দুইটা, রাইট? তো আমরা এটাকে যদি আমরা ধরি হচ্ছে R1, এটাকে ধরলাম হচ্ছে আমরা R1, আর এটাকে ধরলাম হচ্ছে আমরা R2। ওকে, সো এখন আমাদের যদি এটাকে যদি আমরা সৌরভ দা এটাকে আমরা ধরতেছি নিউ মার্কেট, এটাকে হচ্ছে আমরা সোর্স, এটা কি বলতেছি আমরা? সোর্স মানে আপনার বাসা, রাইট? আর এটা হচ্ছে দাদা আপনার ডেস্টিনেশন, মানে এটা হচ্ছে মুরাদপুর, রাইট? এখন আপনি বাসা থেকে যখন বের হবেন দাদা, আপনি এই দিক দিয়ে হয়ে এই পাশ হয়ে এই পাশ হয়ে এই দিক দিয়ে হয়ে এখানে এসে পৌঁছাবেন, তাই না? এটা হচ্ছে আপনার রাস্তা, এটা হচ্ছে আপনার রাস্তা, এই দিক দিয়ে এখানে আসবেন। এখন আপনি যখন আবার পরীক্ষা পাস করবেন, রাইট, সার্টিফিকেটটা পাবেন, তারপরে কি হবে? আবার হচ্ছে আপনি এই ডেস্টিনেশন থেকে বাসায় যাবেন না, আবার আবার এই বাসায় চলে আসবেন। তো এই যে কাজটা করতেছেন আপনি, হ্যাঁ, এই কাজটাই হচ্ছে রাউট, রাউটের ইনফরমেশন, রাউটের পাথ আপনি যাই বলেন, এই ব্যাপারটা আসলে ঘটে। আপনি তো আসলে যখন আপনি ওই যদি এই রাস্তাটা যাইতে চান, তাহলে একটা প্রসিডিউর ফলো করতে হবে না? হয়তোবা রিক্সা নিয়ে যেতে হবে বা বাসে যেতে হবে, কোন একটা ওয়েতে যাইতে হবে, রাইট? তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও এখানে যখন স্ট্যাটিক রাউটার আপনি চালাবেন, একটা প্রসেস বলে দিতে হবে। কি বলে দিতে হবে? এই রাউটারকে বলে দিতে হবে আমার ডেস্টিনেশন হচ্ছে এইটা। কি বলতে হবে দাদা? ডেস্টিনেশন হচ্ছে এইটা, এবং আমি হচ্ছে গেটওয়ে হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে এখানে বলে দিতে হবে এই রাউটারে। আবার এই রাউটারকেও বলে দিতে হবে যে ভাই আমার ডেস্টিনেশন হচ্ছে এটা, আর আমার রাস্তাটা দিয়ে তুমি এইটা। মানে একটা জিনিস চিন্তা করেন, আপনি হচ্ছে যখন বাসা থেকে বের হইলেন, রাইট? বাসা থেকে বের হয়ে আপনি হচ্ছে আমাদের সেন্টারে আসলেন, সেন্টারে আসলে সেন্টারে কি আপনি হুট করে ঢুকে যেতে পারবেন? এটা একটা গেট আছে, রাইট? গেট আছে একটা সেন্টারের, গেটে গিয়ে নক করবেন, নক করে বলবেন যে ভাই এখানে কি আজকে মাইক্রোটিকের ভেন্ডর হবে? তখন হচ্ছে ওরা বলবে আপনার নাম কি, আপনার ইমেল অ্যাড্রেস কি, মোবাইল নাম্বার কি, চেক করে দেখবে। চেক করে দেখলে পরে হচ্ছে আপনার এই ক্লাসরুমে ঢুকতে দিবে, রাইট দাদা? তাই না? তো এখানে তাহলে কি কি জিনিস লাগতেছে? গেটওয়ে আইপি লাগতেছে, এখানে একটা আপনাকে চেকলিস্ট বানাইতেছে, আবার এটা হচ্ছে ডেস্টিনেশন। ক্লিয়ার? এখন বাসায় যখন যাবেন, বাসায় যখন যাবেন আপনাকে কি করতে হবে? গেটে গিয়ে নক করতে হবে না? যে আমি বাসায় আসছি আম্মু, তুমি হচ্ছে গেটটা খুলো, রাইট? তো এই যে নক করলেন গেট, গেট থেকে তারপরে এটা হচ্ছে বাসা আপনার, এই বাসায় ঢুকে গেলেন। ক্লিয়ার? তো মানে আমি যেটা বলতে চাচ্ছি, রিয়েল লাইফে আমরা যেভাবে চলাফেরা করি, নেটওয়ার্কও আসলে সেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে। সো উল্টা পাল্টা করলে তো নেটওয়ার্ক এস্টাবলিশ হবে না। আরেকজনের বাসায় গিয়ে নক করলে গেট খুলবে? খুলবে না, রাইট? সিমিলারলি আমাদের নেটওয়ার্কিং ক্ষেত্রেও এইভাবে বলে দিতে হয় যে আমি ডেস্টিনেশন হচ্ছে এটা, এবং আমি এই গেট দিয়ে বের হতে যাচ্ছি। আচ্ছা, এখন এই যে কথাটা বললাম যে এই রাউটার R1 রাউটার মনে করেন আপনি কনফিগার করবেন, তখন আপনাকে কি বললাম যে আইপি রাউট, মানে কোথায় যেতে হবে? আইপি থেকে রাউটে যেতে হবে। রাউটে গিয়ে বলে দিতে হবে ডেস্টিনেশন নেটওয়ার্ক, রাইট? ডেস্টিনেশন নেটওয়ার্ক এবং ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস, আর বলে দিতে হবে নেক্সট ইন্টারফেস আইপি অথবা গেটওয়ে আইপি, রাইট? গেটওয়ে আইপি। সিমিলারলি তাহলে আমরা একটু যদি একটা জিনিস একটু চিন্তা করি, যে আমি যখন এই রাউটার থেকে এদিকে আসতেছি, রাইট, এদিক দিয়ে এখানে আসতেছি, তাহলে দাদা আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক কি হবে? 192.168.2.2.0 ডেস্টিনেশন নেটওয়ার্ক, রাইট? 2.0। আর এই যে 2.2, তারপরে 3, 4, 5, 6, 7 এভাবে 254 পর্যন্ত, এগুলো হচ্ছে আইপি, রাইট?
বাট নেটওয়ার্ক হচ্ছে 2.0। আবার ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক 255.255.255.0 এবং এটাকে আমরা কি লিখতে পারি /24, রাইট? আচ্ছা, আর কি বললাম গেটওয়ে আইপি। গেটওয়ে কিন্তু শুধু আইপি, কি বললাম গেটওয়ে শুধু আইপি, তাহলে আইপি কি হবে 172.168.1.2। ক্লিয়ার? এখন R2 যখন এই R1 এর দিকে আসবে তাহলে এটা এখন আপনারা বলেন কি হবে, ডেস্টিনেশন নেটওয়ার্ক কি হবে? 192.168.1.0 1.0, ভেরি গুড, ভেরি গুড। ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক 1.0.255.0 অথবা স্ল্যাশ আমরা বলতে পারি 24। ক্লিয়ার? জি। আর গেটওয়ে কি হবে 172.168.1.1 1.1। ভেরি গুড। তাহলে আমি যেটা করছি আপনাদেরকে আসলে জিনিসটা বোঝানোর জন্য আমি হচ্ছে এসে দুইটা রাউটার এখানে রিসেট করে রাখছি, কোনো কনফিগারেশন নাই। আমরা যে কাজটা করব এই দুই রাউটারের মাঝে স্ট্যাটিক রাউটটা ডেপ্লয় করব, ঠিক আছে? ওকে, সো আমরা আসলে এখন চলেন কি করলাম এখন তাহলে আমরা এটা কনফিগার করি। আচ্ছা, সৌরভদার কি আছে, মানে পিস থেকে জয়েন করছেন, রাইট? জি আচ্ছা, তাহলে আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি, দেখেন তো অ্যাক্সেস পাচ্ছেন কিনা। ক্লিক করেন একটা। জি পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো উইনবক্সটা ওপেন করেন, এই যে উইনবক্স। হ্যাঁ, এখানে দেখেন এই যে দুইটা রাউটার, রাইট? রিসেট করা 00 হয়ে আছে না? হ্যাঁ। কোনো কনফিগারেশন নাই, রাইট? 00 হয়ে আছে। ওকে, যে কোনো একটাতে প্রবেশ করেন। হ্যাঁ, কানেক্টে ক্লিক করি আমরা। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব এই রাউটারের প্রথমে আইডেন্টিটি চেঞ্জ করব। এখন কোশ্চেন হচ্ছে আইডেন্টিটি কিভাবে চেঞ্জ করে, সেটার জন্য সিস্টেম থেকে আইডেন্টিটি, হ্যাঁ, সিস্টেম টু আইডেন্টিটি। হ্যাঁ, এখানে আমরা R1 দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে আমরা আসলে কোনটা কনফিগার করতেছি। চেঞ্জ হচ্ছে না মনে হয়। হ্যাঁ, ওকে, ওকে দেন। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, তো আমরা এখন হচ্ছে আরেকটা রাউটারে প্রবেশ করি। এই দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে R1। জি এটা দিয়ে দিই R2 নিচেরটা, তাহলে বুঝতে পারবো যে আমরা কোনটা কনফিগার করছি। হ্যাঁ, এটা না হয়েছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এইটার আইডেন্টিটি চেঞ্জ করে ফেলি, সিস্টেম টু আইডেন্টিটি। হ্যাঁ, এটা দিয়ে দিই R2। ভেরি গুড, সুন্দর। তাহলে আমরা R1 R2 আমরাই করে ফেললাম, হচ্ছে দুইটা রাউটার নিয়ে নিলাম। ভেরি গুড। আমরা এখন আমাদের যে পিকচারটা ছিল, দেখি তো, আমরা আছি এইদিকে, রাইট? আচ্ছা, তাহলে আমরা R1 রাউটার কনফিগার করতেছি। আমরা এটার নাম দিয়ে দিই হচ্ছে R1 R1, আর এটা হচ্ছে আমাদের R2। ওকে, পাশাপাশি আমরা R1। আচ্ছা, R1 এর এখানে এই যে এক রাউটার থেকে আরেক রাউটারে যে কেবল দিয়ে কানেক্টেড, এটা কি দেখা যাচ্ছে কোন কেবলে কানেক্টেড? ইথারনেট 2 না দাদা? একটু ইথারনেট 2। তাহলে আইপি থেকে অ্যাড্রেসে যান, আইপি টু অ্যাড্রেস, প্রথমে আইপিটা বসাই। দেন প্লাসে ক্লিক করি। হ্যাঁ, এখন দিয়ে দিই হচ্ছে 172.168.1.1। /24। But the IP ভুল হয়েছে। ইন্টারফেস হবে 176 লিখছে। ভেরি গুড, 1716। হ্যাঁ, ঠিক আছে। এখন ইন্টারফেস দেন হচ্ছে ইথারনেট 2। আমরা ইচ্ছাকৃতভাবে কিছু ভুল করব, দেখবো কে ধরতে পারে, যে ধরতে পারবে তার জন্য একটা গিফট আছে। হ্যাঁ, অ্যাপ্লাই। ওকে,
আচ্ছা এখন দাদা দেখেন আমরা কিন্তু আইপি বসাই দিলাম, হুম। এখন এই ল্যান আইপিটা বসাতে হবে না? হ্যাঁ। এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা এখানে পিসি কয়টা দাদা? দুইটা। দুইটা, কিন্তু আমরা যে এখন ক্লাস করতেছি এখানে ল্যাপটপ কয়টা? অনেকগুলা। না না, আমরা ক্লাস করতেছি মানে আমি যে ক্লাসটা নিচ্ছি এখানে একটা, ল্যাপটপ একটা। একটা, হ্যাঁ। একটা দাদা। তো আমি তো এই দুইটা ল্যাপটপ তাহলে কিভাবে করব? আমি এটার জন্য একটা বুদ্ধি করছি, যে এইদিকে ল্যান আইপিটা আছে না, ল্যান আইপি গুলা এয়ারলাইন আইপি, সেগুলা আমরা নিজের একটা ইন্টারফেস ক্রিয়েট করব। ব্রিজ এই করব। ইন্টারফেসে হচ্ছে আমরা আইপি বসাবো, রাইট? ব্রিজ মানে লুপব্যাক ইন্টারফেস, সিসকোতে কি বলে লুপব্যাক, মানে লুপব্যাক ইন্টারফেস হচ্ছে এরকম ভার্চুয়াল ইন্টারফেস, এটা পাওয়ার দিতে হয় না, ওটা সবসময় আপেই থাকে, বুঝতে পারছেন? নাহলে তো আমাদের এই পিসির সাথে তো কেবল লাগাইতে হবে, রাইট? তো আমাদের তো আসলে যেহেতু পিসি একটা, সেজন্য কেবলটা তো আনপ্লাগ করা, রাইট? সেজন্য আমরা কি করব, একটা ইন্টারফেস বানাবো, বানায়া ওইটার মাঝে হচ্ছে ল্যান আইপি গুলো বসাবো। ক্লিয়ার দাদা? Right. এখন ল্যান ইন্টারফেস একটা কিভাবে বানায় কারণ দেখি আমরা দাদা, কিভাবে বানায়। লুপব্যাক ইন্টারফেস একটু বলবেন? এই যে ব্রিজ, স্যার, এই যে একটু ক্লিয়ার করে দিবেন? হ্যাঁ ব্রিজে লুপব্যাক কি দাদা বন্ধ করা যায়? হ্যাঁ ব্রিজ হ্যাঁ ব্রিজে যান, ওই যে ব্রিজে যান, ব্রিজ এখানে গিয়ে মানে ভার্চুয়াল একটা ইন্টারফেস, হ্যাঁ প্লাসে ক্লিক করেন, হ্যাঁ দেন অ্যাপ্লাই ওকে দেন, এর নাম দেন, এটার নাম দিয়ে দেন ল্যান, এটার নাম দিয়ে দেন ল্যান, তাহলে হচ্ছে আমরা আরো বুঝতে পারবো সহজে, ল্যান, হ্যাঁ অ্যাপ্লাই ওকে দেন। একটা মানে আমরা ইথারনেট ওয়ানটাই ক্রিয়েট করছি মনে করেন নিজেরা। আচ্ছা এখন এই ইন্টারফেসে আমরা ল্যান আইপিটা বসাবো, আইপি থেকে অ্যাড্রেসে যান, আইপি টু অ্যাড্রেস, দেন প্লাসে ক্লিক করি, এখন যদি হচ্ছে 192.168.1.1/24, ইন্টারফেস হবে হচ্ছে ল্যান, অ্যাপ্লাই ওকে। এখন আমরা কি করব, আইপি বসানো কাজ শেষ, রাইট? এখন আমাদের স্ট্যাটিক রাউট চালাতে হবে, যেটা বলছিলাম যে আইপি থেকে কোথায় যাব, রাউটে, রাইট? তাহলে আইপি থেকে রাউটে যাই, আচ্ছা একটু একটা কথা বলি, একটু শুনেন, সেটা হচ্ছে যে আইপি থেকে রাউটে গেলেন, আমাদের কি কোনো প্যাকেজ ইনস্টল করতে হয়েছে? না। কোনো প্যাকেজ ইনস্টল করতে হয় না, রাইট? না দাদা। আপনাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসবে যে রাউটিং কনফিগার করার জন্য এক্সট্রা কোনো প্যাকেজের প্রয়োজন হয় কিনা, তাহলে এক্সট্রা কোনো প্যাকেজ ইনস্টল করতে হয়? না। করতে হয় না, রাইট? না দাদা। এবং এখানে ডিএসসি এর ফুল ফর্ম কি দেখেন তো, মাউসটা নেন তো, এখানে ডিএসসি কোশ্চেনটা পরীক্ষায় আসবে, ডিএসসি এর মানে কি বলেন তো? ডাইনামিক অ্যাক্টিভ কানেক্টেড। ডাইনামিক অ্যাক্টিভ কানেক্টেড, বুঝতে পারছেন? মানে হচ্ছে পরীক্ষায় থাকবে এরকম, ডি মানে হচ্ছে ড্রপ, অ্যাক্টিভ কানেক্টেড, তাহলে এটা কি হবে? তাহলে পরীক্ষায় যেটা থাকবে হচ্ছে ডাইনামিক অ্যাক্টিভ কানেক্টেড, সেটাই কিন্তু সঠিক আনসার, রাইট? জি দাদা। আমি কিন্তু এই দুইটা কোশ্চেন কিন্তু আপনাদের আসবে, এগুলো আমি আসলে পরীক্ষা নেই তো সবসময়, এগুলো বলে দিলাম। আচ্ছা প্লাসে ক্লিক করি, আমরা আইপি থেকে রাউটে গেলেন, তারপর প্লাসে ক্লিক করি, হ্যাঁ এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন কি হবে আমাদের? এই যে আমরা তো R2 রাউটারে আসতেছি দাদা, রাইট? হ্যাঁ দাদা। 2.0 হ্যাঁ 192.168.2.0, হ্যাঁ সার্চ দেন। 2.0/destination network সামনে /24, ভেরি গুড। এখন হচ্ছে গেটওয়ে, রাইট? সুন্দর, এই যে গেটওয়ে আইপি, মানে আমি তো R2 রাউটারে প্রবেশ করতেছি, রাইট? তাহলে R2 রাউটারের এই স্পাইসে কি আছে? 172.168.1.2, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ক্লিক করে নেন দাদা, একটু ক্লিক করে নেন, হ্যাঁ ডিলিট করেন এটা, অ্যাপ্লাই ওকে, সুন্দর, পাশেই অ্যাপ্লাই আছে, ব্যাক এন্ডে চলে গেছে মনে হয়, এই যে ওকে।
আচ্ছা, এটা কি বলতেছে? ওকে, সুন্দর কাজ। আমরা এখন তাহলে এই পাশের রাউটার থেকে তো এই পাশের রাউটার আমরা একটা স্ট্যাটিক রাউট দিয়ে দিয়েছি, রাইট? Right. টার্মিনালে যাই তো, টার্মিনালে পিং দেন 192.168.2.1, তাই না? আমরা তো এই R1 থেকে এদিকে আসতেছি, রাইট? Right. তাহলে আগে পিং দিয়ে দেখি। জি দাদা। পিং পাচ্ছে? না। হ্যাঁ? আচ্ছা না। পাওয়ার তো কথা না স্যার। তাহলে সৌরভ দা কি ভুল করলাম আমরা, না ঠিক আছে? দাদা রাউটার 2 তো করতে হবে। দাদা মনে হয় গেটওয়েটা ভুল হয়েছে দাদা 1.1 হবে না দাদা এটা 1.2 হয়েছে মনে হয় দাদা গেটওয়েটা রাউটার আইপি ঠিক। থেকে রাউট। জি দাদা হ্যাঁ এটা ঠিকই তো আছে 172.1.6। হ্যাঁ ঠিকই তো আছে, সে তো এই রাউটারই ঢুকছে 172.168.2। হ্যাঁ ঠিকই দিছে তো, দাদা আপনাদের পথ দেখা দেন না, ওই রাউটার 2 তো করেন নাই। এক্স্যাক্টলি, বুঝতে পারছেন? মানে আমরা একটা রাউটার কনফিগার করছি, R2 তো করি না এখনো, রাইট? জি দাদা। জি এখন আমরা R2 রাউটার কনফিগার করব। আমি ব্রেনস্টর্মিং করার চেষ্টা করলাম আর কি, যে দেখি সবাই কি বলে। আচ্ছা, তো এখন দাদা কি করেন, হ্যাঁ এটা আইপি বসান R2 তে। কথা বলে গলা শুকায় যাবে। হ্যাঁ দাদা। দেন হচ্ছে হ্যাঁ আইপি বসান, পয়েন্ট টু পয়েন্ট আইপিটা বসায় দেন 172.168.1.2। আর সবচেয়ে লাগে যখন এই যে ইংলিশে 8 ঘন্টা ক্লাস নিতে হয়, তখন আর মানে ও মাই গড। হ্যাঁ তখন হচ্ছে মানে আমিও তো মজা করি হয়তো এমনি আজেরা কথা বলে ওদের সাথে, ভাই কিন্তু /24 দেন। /24 হ্যাঁ, দেন অ্যাপ্লাই ওকে দেন। আচ্ছা, এখন আপনার ইন্টারফেস বসা গেল, এখন ল্যান ইন্টারফেস ক্রিয়েট করতে হবে, রাইট? ল্যান বসানোর জন্য ব্রিজ করতে হবে। তো আমরা ব্রিজে চলে যাই, ব্রিজ। হ্যাঁ জি দাদা। ব্রিজে ক্লিক করি, এখানে গিয়ে প্লাসে ক্লিক করি, রাইট? দেন হচ্ছে এখানে ল্যান লিখে দিই, LAN লিখবো। দেন অ্যাপ্লাই টু ওকে, অ্যাপ্লাই দিয়ে দিই। হ্যাঁ এখন ল্যান আইপিটা বসাই দিই, আইপি থেকে অ্যাড্রেসে চলে যায়, আইপি টু অ্যাড্রেস, দেন প্লাস 192.168.2.1/24। ইন্টারফেস হবে ল্যান, রাইট? অ্যাপ্লাই ওকে। এখন তাহলে আমরা এই পাশ থেকে ওই পাশে যাব, রাইট? তাহলে আইপি থেকে রাউটে চলে যাই, আইপি টু রাউট, তাহলে আইপি তে ক্লিক করি, হ্যাঁ দেন রাউট, দেন প্লাস ইয়েস। এখন কি হবে যে R1 রাউটারে যাব, তাহলে R1 রাউটারের ল্যান ব্লকটা দিব 192.168.1.0/24। আর গেটওয়ে দিয়ে দিই, গেটওয়ে 172.168.1.1, দেন অ্যাপ্লাই টু ওকে। ওকে, আচ্ছা এখন এত হচ্ছে R2, তো এই R2 তো R1 এ পিং করে পাওয়া উচিত, তাহলে আমরা তাহলে ওইটাও একটা পিং দিয়ে দেখি, যেহেতু নতুন রাউটার তো রিসেট হয়ে গেছে, পাসওয়ার্ড দিতে হবে। পিং দেন 192.168.1.1, দেখেন R2 কিন্তু R1 কে পাচ্ছে, রাইট?
তাহলে এই ভদ্রলোকের কি আপডেট? এই দেখ, ও এখন দেখেন দুইজন দুজনে পাচ্ছে। এখন কিন্তু R1 ও R2 কে পাচ্ছে। ক্লিয়ার দাদা, বুঝতে পারছেন? দাদা বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ জি দাদা, জি জি। বুঝতে পারছি, হ্যাঁ। মানে আমি কিন্তু মানে কঠিন জিনিস সহজে বলতেছি। অনেকের কাছে দেখবেন রাউটিং মাউটিং পরে থেকে আলোয় দিবে, কিন্তু কথা হচ্ছে আমি কিন্তু ইজি ভাবে বলতেছি, সিম্পল, যে কিভাবে একটা রাউট কনফিগার করে। আমি জাস্ট ডেস্টিনেশন নেটওয়ার্ক আর গেটওয়ে বলে দিচ্ছি, তাহলে আমার রাউট কিন্তু কনফিগার হয়ে যাচ্ছে। এখন আমাদের এই রাউটটা আসলে প্রপারলি কাজ করতেছে কিনা সেটা একটু চেক করা দরকার। সেটা কেমনে চেক করব? সেটা হচ্ছে ইন্টারফেসে গিয়ে ইথারনেট 2 দিয়ে কানেক্টেড না দুই রাউটারের মাঝে, এটাকে আমরা ডিসেবল করে দিই। দেখি এটা ডিসেবল করলে পিং বন্ধ হয়ে যায় কিনা। দেখেন দাদা, এখন কি পিং পাচ্ছে? তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের স্ট্যাটিক রাউটের মাধ্যমে দুই রাউটার রিচেবিলিটি পাচ্ছে। ক্লিয়ার দাদা? তাহলে আমাদের কিন্তু স্ট্যাটিক রাউটার প্রপারলি কাজ করতেছে। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইথারনেট 2 সেটা তো আমাদের এই রাউটার থেকে এই রাউটারে কয়টা কেবল দিয়ে কানেক্টেড? একটা। একটা কেবল দিয়ে কানেক্টেড দাদা। তাহলে সামহাও যদি এই কেবলটা কাটা যায়, দাদা সামহাও যদি কেবলটা কাটা যায়, এর মানে কিন্তু আমাদের রিচেবিলিটি বন্ধ হয়ে গেল, রাইট? ডিসেবল করে দিছি মানে কাটা গেছে। জি। তো এখন আমরা দেখব কিভাবে ফেল ওভার কনফিগার করে। মনে করেন এটা দুইটা আইএসপি আপনার কাছে আছে, রাইট? একটা আইএসপি কাটা গেছে, তাহলে আপনার আরেকটা আইএসপি থাকলে ভালো হয় না? কেন? ওইটাতে আপ হয়ে যায়। তো এইটা এখন আমরা কনফিগার করব, মানে কিভাবে ফেল ওভার কনফিগার করে। আমরা এখন যে বিষয়টা দেখব সেটা কি, ফেল কিভাবে ফেল ওভার কনফিগার করে। ওকে, আমরা তাহলে দেখি কিভাবে কনফিগার করে। আমরা যে কাজটা করি, ইথারনেট 3 থেকে 3 তে আমি একটা কেবল প্লাগ ইন করে দিচ্ছি। ইথারনেট 3 থেকে 3 তে। হ্যাঁ দাদা, আমরা ইথারনেট 3 থেকে 3 তে একটা কেবল কানেক্ট করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা আগে ধরি এটা আইএসপি এ, এটা হচ্ছে আমাদের আইএসপি বি, ইথার 3, এই পাশে হচ্ছে 10.10.10.1/24, আর এই পাশে টেন ডট 10.2। ওকে, সো এখন আমরা R1 রাউটার আগে কনফিগার করি, তাহলে পরে আমরা আস্তে আস্তে উঠাতে যাই। আচ্ছা, তাহলে আইপি বসানোর জন্য দাদা আমরা যাব হচ্ছে আইপি টু অ্যাড্রেস। যাই দাদা, আইপি টু অ্যাড্রেস। আচ্ছা, এটা এনাবল করে দেন। এখন তো এটা ডিজেবল দরকার না, এটা এনাবলই করে দেন, পরে আমরা ডিজেবল করে দেখবো না। আইপি থেকে অ্যাড্রেসে যান, আইপি টু অ্যাড্রেস ইথারনেট 1, প্লাসে ক্লিক করেন। এখন 10.10.10.1/24 দেন। 10.10.1/24, এবং ইন্টারফেস হবে হচ্ছে আমাদের ইথারনেট 3। ইয়েস, অ্যাপ্লাই। ওকে, এখন
এখন দাদা আমরা চলে যাই আইপি থেকে রাউট, আইপি টু রাউটস। এখানে আমরা প্লাসে ক্লিক করি। এখানে তাহলে আমাদের ডেস্টিনেশন কি, আমরা ইথারনেট R1 রাউটারে আছি, তাহলে আমরা R2 রাউটারে যাব। হ্যাঁ, এখন আমরা দিই হচ্ছে 192.168.2.0/24, মানে ডেস্টিনেশন তো আমাদের সেমই, 192.168.2.0। /24 গেটওয়ে দিব আমরা, গেটওয়ে দিব হচ্ছে 10.10.2, রাইট? মানে আমরা এই গেটওয়ে এখন ঢুকবো। হ্যাঁ, 10.10.2। এবং ইন্টারেস্টিং হচ্ছে আমরা এখন যেভাবে আসলে ফেইলওভারটা কনফিগার করব, এটাকে বলা হচ্ছে ডিসটেন্স বেসড ফেইলওভার কনফিগার করা। কিভাবে? ডিসটেন্স দিয়ে, রাইট? এখানে ডিসটেন্স 2 দিয়ে দেন, ডিসটেন্সে ক্লিক করে 2 দিয়ে দেন। দাদা এই জিনিসটা কেন করলাম একটু বলবেন? এইটা আসলে কি বাই ডিফল্ট ডিসটেন্স থাকে হচ্ছে 1। কত হয় আচ্ছা। ডিসটেন্স? 1 1। এখন আমরা ডিসটেন্স 2 দিতেছি, কারণটা হচ্ছে 1 যদি ফেল করে 2 দিয়ে তাহলে যেন 2 দিয়ে যাবে। আপ হয়ে যায়। ইয়েস, অ্যাপ্লাই ওকে দেন। ভেরি গুড। এই দেখেন, বুঝতে পারছেন দাদা? দেখেন আগেরটা কি ছিল? ডিফল্ট 1, One. রাইট? আর এটার ডিসটেন্স আমরা কি দিচ্ছি? 2। ক্লিয়ার? ক্লিয়ার দাদা? ওকে, Clear. ভেরি গুড। তাহলে এখন আমরা R1 এর কাজ শেষ, আমরা R2 রাউটারে যাই। তাহলে R2 রাউটারে আমরা আইপিটা আগে কনফিগার করি, আইপি টু অ্যাড্রেসে চলে যাই। আইপি দাদা একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আসবে দাদা, একটু শেষ করি এটা। 10.10. এদিকে আমরা দিয়ে 10. দাদা আমরা আইপিটা অ্যাসাইন করব 10 19 লিখে ফেলেছি। অনলাইন হয়ে গেছে। 10.10.10.2/24 এবং ইন্টারফেস আমরা কি দেব? ইথারনেট 3। হ্যাঁ, দেন অ্যাপ্লাই ওকে। এখন আমরা চলে যাই হচ্ছে আপনার, হ্যাঁ, আইপি থেকে অ্যাড্রেসে যান। অ্যাড্রেস তো বসাইছেন, আইপি থেকে রাউট, রাউটে যাব। আইপি টু রাউট। হ্যাঁ, প্লাসে ক্লিক করি দাদা। দেন হচ্ছে আমরা এইদিকে আসবো এখন, রাইট? R1 এ। তাহলে R1 এ 192.1.0। হ্যাঁ, /24। হ্যাঁ, গেটওয়ে দিই 10.10.1। আর ডিসটেন্স হবে হচ্ছে আমাদের এখানে 2। হ্যাঁ, তো অ্যাপ্লাই ওকে। সুন্দর, ওকে। আচ্ছা, এখন আমরা এই যে R1 আছে, R2 আছে, R1 এদিকে হচ্ছে R2। ওকে, এখন পিং পাচ্ছে, রাইট? রাইট। পিংও পাচ্ছে, রাইট? ভেরি গুড, ওকে। একজন আমরা পিং করে পাচ্ছে। কোন ইন্টারফেসে পাচ্ছে দাদা পিং? টুতে পাচ্ছে দাদা, টুতে। 2 দিয়ে পাচ্ছে। দেখেন এদিকে প্যাকেট কিন্তু বাড়তেছে, বুঝতে পারছেন? জি দাদা। এই দেখেন, এখন লাস্ট টাইম যখন ফেইলওভার ছিল না, তখন ঘটনা কি করছিল? যে বন্ধ হয়ে গেছিল পিঙ্ক। এটা ডিসেবল করলে পিং কিন্তু বন্ধ হয়ে গেছিল, তাই না দাদা? ইথারনেট জি দাদা। 2 যখন বন্ধ করছিলাম। জি দাদা। তো এখন এই যে ইথারনেট 2টা ডিসেবল করি, সরদা বুঝতেছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে আমরা এটা ডিসেবল করে দিই, দেখি পিং বন্ধ হয় কিনা। দাদা এখন পিং বন্ধ হয়েছে? না দাদা। দেন পিং কিন্তু চলতেছে, রাইট? জি দাদা। অর্থাৎ আমাদের একটা আইএসপি লিংক ডাউন হলো, আরেকটাতে কি হয়ে গেল? এদিকে আপ হয়ে গেল। ক্লিয়ার দাদা? তাহলে আমরা এভাবে খুব সহজে ফেইলওভার কিন্তু কনফিগার করে ফেলতে পারি। ক্লিয়ার? জি দাদা। ওকে, আচ্ছা। দাদা হ্যাঁ, হ্যাঁ।
এটা একজন একটা বন্ডিং কোশ্চেন করে করতে চাইছিলেন। দাদা বন্ডিং করে অ্যাক্টিভ ব্যাকআপ করলেও কাজ হবে না? হ্যাঁ, ওটা হচ্ছে বন্ডিং, এটা হচ্ছে যদি একটা ইন্টারফেস বন্ডিং বলে। হ্যাঁ, একাধিক ওই অনেকভাবে করা যায়। আচ্ছা, এখন বেস্ট কোনটা দাদা নেটওয়ার্ক ফিল্ডে? এগুলো হচ্ছে রিকোয়ারমেন্টের উপরে, যার যেটা রিকোয়ারমেন্ট সে সেভাবে আসলে করে আর কি। আচ্ছা, দাদা একটা কোয়েশ্চেন ছিল আর কি, হ্যাঁ হ্যাঁ, ওই বলেন না। ইন্টারনেট যেটা কাটা পড়েছে আর কি, সেটা যদি এখন আবার যদি আপ হয়ে যায়, এখন কি এটা বাই ডিফল্ট আবার ডেস্টিনেশন 1 এ চলে যাবে নাকি সেকেন্ডারি লাইন থেকেই চলতে থাকবে? আপ হয়ে গেলে আবার ডিসটেন্স 1 এ চলে যাবে, কারণ ডিসটেন্স 1 এর তো প্রায়োরিটি বেশি, বুঝেন নাই? আচ্ছা, ওকে, এখন এইটাতে একটা প্রবলেম আছে। বললাম তো কি প্রবলেম, এভাবে ফেল ওভার করলে একটা প্রবলেম আছে। লুপ হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, এইটাতে একটা প্রবলেম কি দাদা দেখেন, সেটা হচ্ছে একটা ইন্টারফেস যতক্ষণ না পর্যন্ত ডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ইন্টারফেসটা ইউজ হচ্ছে না। দাদা বুঝতে পারছেন ব্যাপারটা? মানে এক নাম্বারটা ডাউন না হলে 2 নাম্বারটা রিচ হচ্ছে না। ইউজ হচ্ছে না। এখন আপনি ইন্টারনেটের কানেকশন নিয়েছেন দুইটা আইএসপি থেকে, রাইট দাদা? জি দাদা। তো একটাকে যে বিল দিতেছেন ওইটা তো শুধু শুধু টাকা নিতেছে, তাই না দাদা? এমনও তো হইতে পারে 6 মাস একবার ডাউন হয় নাই, তাই না? হয় না এরকম যে আন্ডারগ্রাউন্ডে আসছে, এটা কাটাই পড়ে না। তো কেউ কেউ এভাবে কনফিগার করে, মানে অনেক সময় দেখা যায় একটা আইএসপি থেকে খুব বেশি ব্যান্ডউইথ নিচ্ছে, তাই না? আর একটা থেকে মনে করেন অল্প নিয়ে রাখছে, বিপদের বন্ধু। তো কেউ কেউ করে আবার আরেকটা ওয়ে তো ফেল ওভার কনফিগার করা যায়, যে দুইটা আইএসপি এট এ টাইম ইউজ হবে। কি হবে দাদা? দুইটা আইএসপি এট এ টাইম ইউজ হবে। দুটো থেকে সেম ব্র্যান্ডেড নিলে দুইটাই ইউজ হবে। মনে করেন আপনার অফিসের মনে করেন 254 জন ইউজার, ঠিক আছে? তো একটা ইউজার চলে যাবে হচ্ছে মনে করেন আইএসপি এ দিয়ে, আর একটা চলে যাবে আইএসপি বি দিয়ে। ক্লিয়ার দাদা? বুঝছি। মানে দুইটাকে আপনি ইউজ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে একটা ওয়ে আছে, সেটাকে বলি আমরা ইসিএমপি। এটা কি বলি আমরা? ইসিএমপি। ইসিএমপি, ইকুয়াল কস্ট মাল্টি পাথ। কি বলে দাদা এটাকে? ইকুয়াল কস্ট মাল্টিপাল। ইকুয়াল কস্ট মাল্টিপাথ। তো ইকুয়াল কস্ট মাল্টিপাথ মানে যেটা হচ্ছে, আমরা ফিজিক্সে একটা থিওরি পড়ছি, মনে আছে? ওয়াটারফল হয়, তাহলে হচ্ছে আপনার দুইটা পাথই এট আ টাইম পড়তে থাকবে, মানে হচ্ছে ইউজ হতে থাকবে। আমাদের তো দুইটা গেটওয়ে আছে, রাইট? তাহলে আমরা এখন এই ওয়েতে আসলে রাউন্ড রবিন মেথডের মাধ্যমে ইসিএমপি কনফিগার করব। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আইপি থেকে রাউট থেকে রাউটগুলো ডিলিট করে দিই। আইপি রাউটস। দাদা দেখেন এখন কি পিং পাচ্ছে? না, এখন পিং পাচ্ছে না, রাইট? কারণ আমাদের রাউটই নাই। এর মানে বোঝা যাচ্ছে আমাদের রাউটগুলো কিন্তু প্রপারলি কনফিগার হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, রাইট? যে রাউট যখন আপ হচ্ছে তখনই কিন্তু পিং পাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা ইসিএমপি কনফিগার করব। তাহলে আর1 রাউটারে চলে যেতে আর1 এ যাই, দেখি কিভাবে কনফিগার করে ইসিএমপি। আইপি থেকে রাউটে চলে যাই, আইপি টু রাউট। দেন হচ্ছে প্লাসে ক্লিক করি। হ্যাঁ, এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস দেয়া দেন 192.168.2.0, রাইট? আর1 তো 2 নেটওয়ার্কে যাচ্ছিল। হ্যাঁ, আর এখন গেটওয়ে দিয়ে দেই। গেটওয়ে দিয়ে দিই হচ্ছে 172.161.2, রাইট? হ্যাঁ, আবার ইন্টারেস্টিং, একটু ওয়েট করেন। এই দেখেন এখানে একটা এরো কি আছে, রাইট? এটা ক্লিক করলে আরেকটা ঘর ওপেন হবে। আরেকটা গেটওয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এখন দিয়ে দেন হচ্ছে 10.10.2। অ্যাপ্লাই, ওকে দিয়ে দেন। এই দেখেন এখন দুইটা দিয়ে কি দেখাচ্ছে? রিচেবল, রাইট? দুইটা দিয়ে রিচেবল দেখাচ্ছে। ভেরি গুড।
এখন আমরা এই পাশে রাউটারে চলে যাই, আইপি থেকে রাউটে যান, আইপি রাউট, আইপি থেকে রাউট দাদা, আইপি রাউট, আইপি রাউট, হ্যাঁ প্লাসে ক্লিক করি। এখানে আমরা হচ্ছে ডেস্টিনেশন এই পাশে, রাইট? তাহলে 192.168.1.0/24 R2 R1 এ যাচ্ছে, হ্যাঁ 1.0/24। আর গেটওয়েতে ক্লিক করি, গেটওয়ে, হ্যাঁ এখানে দিয়ে দিই হচ্ছে 172.168.1.1। হ্যাঁ আবার ওইদিকে ড্রপ ডাউনে ক্লিক করি আমরা, পাশে পাশে এদিকে না, একটু বড় করে নেন তাহলে শো করবে। হ্যাঁ, এখানে দিয়ে দেন হচ্ছে 10.10.1, 1 10.10.10.1 ক্লিক করে নেন। হ্যাঁ অ্যাপ্লাই হোক। এই দেখেন দাদা আবার পিং শুরু হয়ে গেছে না, দেখেন তো পিং পাচ্ছে কিনা, দেখেন এখন কিন্তু আপনার আবার রিচেবল হয়ে গেল। তো আমরা এভাবে আরেক মানে আমরা কয়েকটা ওয়েতে এগুলো কনফিগার করতে পারি, রাইট? মানে আমাদের ফেলওভার গুলো যে আমরা কনফিগার করি এগুলো অনেক ভাবেই করা যায়। তো এটাকে বলা হচ্ছে ইসিএমপি। এটা কি বলে? ইসিএমপি। এর পরীক্ষা আসবে কিন্তু, ইসিএমপি অর্থাৎ ইকুয়াল কস্ট মাল্টিপাথ। মানে আমি যেগুলোতে ফোকাস করতেছি এগুলো বেশিরভাগ পরীক্ষায় আসবে। আচ্ছা এখন এইটা তো একটা প্রবলেম আছে, বলেন তো এটাতে কি প্রবলেম? সবাই চুপ হয়ে গেছে, হ্যালো, নাকি নেটের প্রবলেম? না না ঠিক আছে। নেটের প্রবলেম আছে না? হ্যাঁ আমি দাদা এই আপনার এই টপিকটাই আজকে দুপুরবেলা হচ্ছে গিয়ে ইউডেমি আপনি যে লিংকটা দিয়েছিলেন ওখান থেকে দেখছিলাম আর কি। প্রথমে আমার একটু ডিফিকাল্ট লাগছিল। হ্যাঁ ইউডেমিতে অনেক সুন্দর ভাবে দেওয়া আছে এগুলা। হ্যাঁ পরে এখন যখন আপনি প্র্যাকটিক্যালি দেখালেন এখন অনেকটা ইজি লাগছে। একটু সৌরভ ভাই আপনারা কি পরীক্ষা দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ ভেন্ডর? হ্যাঁ আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে না, ক্লাস চলতেছে এটা? এই যে এটাই ক্লাস চলতেছে এখন আজকে কয়দিন হলো? 3 দিন। আজকে লাস্ট ডে। দাদা এখন আমরা হচ্ছে এটাতে কি একটা প্রবলেম বললেন দাদা? এটাতে প্রবলেমটা হচ্ছে এই যে আপনার 254 জন ইউজার, রাইট? 254 জন ইউজার মনে করি আমাদের এইদিকে আছে। আইপি থেকে যখন আপনি ল্যান্ডে যাচ্ছেন, আইপি থেকে অ্যাড্রেস, রাইট? এখানে ল্যান্ড ব্লকের আইপি কত? 192.168.1.0/24, রাইট? বা 1. তো এখানে আইপি কতগুলো আছে? হ্যালো, 254টা। 254টা। এখন এই যে ওয়েতে আমরা ফেলওভারটা কনফিগার করলাম, এটার যে গেটওয়েটাই ফ্রি পাবে সেই গেটওয়ে দিয়ে একটা ইউজার চলে যাবে, রাইট? ধরে নিচ্ছি এটা একটা আমরা ব্র্যাকনেট দুটো আইএসপি। তো যে গেটওয়ে ফ্রি পাবে সেই গেটওয়ে দিয়ে ক্লায়েন্টগুলো বের হয়ে যাবে। তো এখানে কিছু ক্লায়েন্ট পাবেন যাদের হচ্ছে স্পেসিফিক আইএসপি তে বের হইতে হবে, মানে সে আমরা নেটওয়ার্ক দিয়ে বের হইতে হবে। তাকে হচ্ছে আমি এমনি ভাই একটা এক্সাম্পল হিসেবে নাম নিচ্ছি, অন্যভাবে নেওয়ার কিছু নেই কিন্তু। হ্যাঁ আচ্ছা ব্র্যাকনেট দিয়ে মনে করেন একটা ইউজার বের হইতে হবে। কারণটা হচ্ছে
আপনি অনেক সময় পাবেন যেমন AWS এর কোনো একটা সার্ভিস, হ্যাঁ, মানে আপনি এটা আমরাতে এনেবল আছে, ওটাতে এনেবল নাই, এরকম আমি পেয়েছি। এনেবল নাই, বা হচ্ছে ওই অ্যামাজনের একটা মানে সার্ভিস যখন ব্রেকনেট দিয়ে যাচ্ছে মনে করেন একটু স্লো হয়, বা আমরাতে গেলে একটু স্লো হয়, বা ব্রেকনেট দিয়ে গেলে একটু ফাস্ট হয়, তাই না? তো এখন এটা কিভাবে দেখে? ক্লায়েন্ট কি করে? ট্রেস আউট কমান্ড দেয়। কি করে দাদা? ট্রেস রাউট, তাই না? হ্যালো, হ্যাঁ দাদা। জি দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা। সো ট্রেস আউট কমান্ডে সে দেখে যে কতগুলো হোপ হয়ে হয়ে হচ্ছে এই সার্ভারটাকে হিট করতেছে। যদি হোপ বেশি হয় স্বাভাবিকভাবে কি হয়, তখন হচ্ছে এই সাইটটা ব্রাউজ করতে একটু স্লো হয়ে যায়, মানে অনেক রাস্তা ঘুরে গেলে স্বাভাবিক, তখন এই সার্ভারটা একটু স্লো হবে। আবার দেখা গেল আমরা নেটওয়ার্ক মনে করেন সরাসরি সিঙ্গাপুর দিয়ে ডিরেক্ট পাঠাই দিচ্ছে ইউএসএ সার্ভারে, রাইট? তো এটার হোপ কাউন্ট কম এবং এটাতে হচ্ছে তাড়াতাড়ি অ্যাক্সেস হয়। তো ওই ক্লায়েন্ট বলে কি যে আমাকে সবসময় আমরাতে রাখবেন, বাট আমাদের বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে কিন্তু আপনি একটা ইউজারকে কোনো বলতে পারবেন না যে ও আমরা দিয়ে বের হবে। এটা কি পারবেন? না। কারণ সে গেটওয়ে ফ্রি পেলে এটাতে বেরিয়ে যাবে। তো এই ধরনের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের কি করতে হয় হচ্ছে লুড ব্যালেন্স করতে হয়। কি করতে হয়? লুড ব্যালেন্স, বা আমরা পিসিআর বলে, হ্যাঁ, পলিসি বেসড রাউটিং, এই কথাগুলো বলে আর কি। হ্যাঁ, এখন আমরা দেখব হচ্ছে আমরা স্পেসিফিক ইউজারকে কিভাবে স্পেসিফিক একটা আইএসপি তে বের করে দিতে পারি। দাদা ক্লিয়ার? Clear. ওকে। তো এই কাজটা করার জন্য হচ্ছে মার্ক করতে হয়। এই জিনিসটা মানেটা কি? এটা হচ্ছে মার্কিং, রাইট? মার্ক করতে হবে। তো আমরা চলে যাই আইপি ফায়ারওয়েল। আইপি ফায়ারওয়েল ম্যাঙ্গেল। আজকের টপিকগুলো একটু অ্যাডভান্স টপিকস, হ্যাঁ। সো যারা নতুন তারা দেখতে থাকেন, সমস্যা নাই। ম্যাঙ্গেলে যান, ম্যাঙ্গেলে গিয়ে প্লাসে ক্লিক করি, দেন আমরা জেনারেলে চলে যাই। জেনারেল, হ্যাঁ, এখানে সোর্স অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেসে হচ্ছে আমাদের যে ল্যান্ড ব্লকটা ছিল 192.168.1.0/24, এটা দুটো গ্রুপ করি মনে করেন, অর্থাৎ 0 থেকে 127 পর্যন্ত, আবার 128 থেকে 255 পর্যন্ত দুটো গ্রুপ করলাম। দুটো গ্রুপ করে একটা গ্রুপকে পাঠিয়ে দিব আইএসপি এ দিয়ে, আর একটা গ্রুপকে পাঠিয়ে দিব আইএসপি বি দিয়ে, রাইট? তাহলে বুঝে যাবো যে কিভাবে মার্ক করতে হয়, কিভাবে পাঠাইতে হয়। আচ্ছা, তাহলে আমরা একটা গ্রুপ করি 192.168.1.0/25, হ্যাঁ, 192.168.1.0/25, এবং অ্যাকশনে যাই। অ্যাকশনে গিয়ে মার্ক রাউটিং, হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপ এ, নাম দিয়ে দেন হচ্ছে গ্রুপ এ, নিচে নিচে, এখানে হুম। অ্যাপ্লাই, ওকে, ভেরি গুড। এখন আমরা হচ্ছে প্লাসকে ক্লিক করি, আবার প্লাস ম্যাঙ্গেলি, হ্যাঁ, দেন হচ্ছে জেনারেল যাই। জেনারেল, এখানে আমরা সোর্স অ্যাড্রেস দিয়ে দিই 192.168.1.128/25। তাহলে কি বুঝতেছেন? এটা কিন্তু একটা সাবনেটিং এর কনসেপ্ট চলে আসলো, মানে আমরা সেপারেট করতেছি, দুটো গ্রুপ করতেছি। হ্যাঁ, এখন অ্যাকশনে যাই। অ্যাকশনে গিয়ে হচ্ছে আমরা এটা দিয়ে দিয়েছি গ্রুপ বি, মার্ক রাউটিং, হ্যাঁ, নাম দিয়ে দেন হচ্ছে গ্রুপ বি। অ্যাপ্লাই, ওকে, ভেরি গুড। এখন আমরা যদি হচ্ছে এখানে প্লাসে ক্লিক করেন, প্লাস, হ্যাঁ, প্লাসে ক্লিক করে মনে করেন হচ্ছে আপনি 192.168.2.0 দিয়ে দেন, এটা তো হচ্ছে ডেস্টিনেশন আর কি। ইউজুয়ালি 00 দিলে হয়, /24, হ্যাঁ। হ্যাঁ, গেটওয়ে দিয়ে দেন। গেটওয়ে হচ্ছে আমাদের এটা দিব হচ্ছে 10 ডট বা 172.168 একটা দিলেই হলো, হ্যাঁ, 161.2
এবং নিচে দেখেন দাদা রাউটিং মার্ক বলে একটা কথা আছে, নিচে নিচে রাউটিং মার্ক, হ্যাঁ, হ্যাঁ। ক্লিক করেন, এখান থেকে গ্রুপ এ সিলেক্ট করে দেন, অ্যাপ্লাই ওকে দেন। এটা কি বুঝলেন বললাম তো দেখি, এই যে জিনিসটা করলেন, হ্যাঁ গ্রুপ এটা এই ইয়া দিয়ে যাবে আর কি। এক্স্যাক্টলি, গ্রুপ এ ইউজাররা এই আইএসপি তে বের করে দিচ্ছেন। ক্লিয়ার দাদা? সিমিলারলি আমরা আবার প্লাসে ক্লিক করি, হ্যাঁ 192.168.2.0/24, এবং আমরা গেটওয়ে দিয়ে দিই হচ্ছে 10.10.2.10.2 এবং রাউটিং মার্ক দিয়ে দিই হচ্ছে গ্রুপ বি। দেন অ্যাপ্লাই ওকে। বুঝতে পারছেন? মানে আপনি এভাবে গ্রুপ করে গ্রুপগুলোকে এভাবে মার্ক করে দিতে পারেন যে তুমি এদিক দিয়ে বেরোবা, তুমি এদিক দিয়ে বেরোবা। ক্লিয়ার দাদা? জি। তাহলে খুব সহজে আমরা এই ধরনের মার্কিং এর কাজগুলা করে ফেলতে পারি আমরা ম্যাঙ্গেল দিয়ে, যে কারেক্ট এদিকে লুড ব্যালেন্স হয়ে গেল কিন্তু, রাইট? আমরা দুটো গ্রুপ করে দুইটা আইএসপি তে বের করে দিলাম। আচ্ছা, এখন এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখলাম এগুলোরা কি বলে? স্ট্যাটিক রাউটিং এর ফিচার, রাইট? স্ট্যাটিক রাউটিং এর ফিচার। এখন পিং পাচ্ছে না, রাইট? ভেরি গুড, পিং পাচ্ছে না কারণ আমাদের এখানে রাউট সবটা ডিলিট করে দিছি। এখন আমরা যেটা আসলে রাউট কনফিগার করব সেটা হচ্ছে ডাইনামিক রাউট। এখন বলেন ডাইনামিক রাউট কি কি আছে? OSPF, ওএসপিএফ আছে, রিপ আছে, ইআইজিআরপি আছে। BGP, ওএসপি, বিজিপি, রাইট? তারপর ইআইজিআরপি, এগুলা। আমরা ডাইনামিক রাউট বলতে কি বলছিলাম? যে এগুলা আমরা ম্যানুয়ালি এরকম কনফিগার করব না। এতক্ষণ আমরা ম্যানুয়ালি করছি না সবকিছু, একদম আইপি থেকে রাউটে গেছি, রাউটে গিয়ে আমরা বসাইছি যে তুমি এই গেটওয়ে দিয়ে বেরোবা, তুমি এই গেটওয়ে দিয়ে বেরোবা, রাইট দাদা? Right. এগুলো করছি না তখন? তো আমরা বলছিলাম ডাইনামিক রাউটে আমাদের এগুলা কিছুই করতে হয় না, আমরা আমাদেরকে শুধু অ্যানাউন্স করে দিব যে ভাই আমি আসি, তুমি আমাকে ডেস্টিনেশনে নিয়ে যাও। ক্লিয়ার দাদা? তো আমরা এই কাজটা ডাইনামিক রাউটের সবগুলা ক্ষেত্রে সেম, মানে শুধু নিজেকে বলে দেওয়া। তো এখন যদি আপনি ওএসপিএফ এর কথা চিন্তা করেন, ওএসপিএফ যদি আপনার রাউটারে চলে তাহলে ওএসপিএফ এর এডি ভ্যালু কত বলেন তো দেখি? আপনার নেটওয়ার্কে যে ওএসপিএফ চলতেছে 110। 110, এক্স্যাক্টলি 110। স্ট্যাটিক রাউটের যেরকম একটা ভ্যালু হইলো না সময় আমরা যে দেখলাম, এখানে যে স্ট্যাটিক রাউটের ভ্যালু কি ছিল? 1 ছিল না? হুম। যেমন এটা হচ্ছে কানেক্টেড রাউট, এর ডিসটেন্স হচ্ছে 0, রাইট? তো ওএসপিএফ যখন আসবে এর ভ্যালু হয়ে যাবে 110। আচ্ছা, তো এখন মেইন কথা আমাদের যেটা আছে স্ট্যাটিক রাউটটা আমরা কনফিগার করব কিভাবে? ডাইনামিক রাউট, রাইট? মোটামুটি ঘুমের পরে আমরা ঠিকই বুঝে যাব কেমনে কনফিগার করে। ঘুম ধরে গেছে মনে অনেকের নাকি? আপনারা তো আসলে ঘুম ধরতেছে, আর আমার হচ্ছে সকালে উঠে এয়ারপোর্টে যেতে হবে, গিয়ে হচ্ছে সকালে মানে এটার টেনশন, ঘুমতে উঠতে হবে আর আগে, মানে আবার আমাকে আপনাদের এখান থেকে চিটাগং এয়ারপোর্ট মাশাআল্লাহ মোটামুটি ঢাকার কাছাকাছি, চিটাগং এয়ারপোর্ট এত দূরে। মানে আমি আর এত দূরে কোনো এয়ারপোর্ট দেখি নাই। আপনি এখন এক্সপ্রেস হাইওয়ে দিয়ে চলে আসবেন, তো খুব দ্রুত চলে আসতে পারবেন। হ্যাঁ, এটা শুনছি। আপনি এটা নাকি 10 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট লাগবে। আচ্ছা, না আমার তোকে ঢাকা থেকে যাইতে হবে, তা ঠিক। আবার হচ্ছে এগুলো আপনি চিটাগাং এয়ারপোর্ট নেমে ওটা দিয়ে চলে আসবেন। আপনি সর্বোচ্চ আপনার ইয়াতে আমি 9টার মধ্যে চলে আসবো, আমি সেভাবেই আমি সবসময় আসি, তো আমার আসলে অভ্যাস হয়ে গেছে, এটা সমস্যা না। না, এখন আচ্ছা, ওটা দিয়ে আসলে আরো তাড়াতাড়ি চলে আসতে পারবেন, ওটাই বলছি। আচ্ছা আচ্ছা, সমস্যা না দাদা, ঠিক আছে। তাহলে এখন আমরা এই ডাইনামিক রাউট কিভাবে কনফিগার করে সেটা দেখি, এবং তখন দেখবো যে পিংও চলে আসছে, ঠিক আছে? কিন্তু আমরা কি বললাম, ডাইনামিক রাউটে কিছুই করতে হয় না, জাস্ট নিজেকে অ্যানাউন্স করতে হয়। এখন নিজেকে অ্যানাউন্স বলতে কি দাদা? আইপি থেকে রাউটে, আইপি থেকে অ্যাড্রেসে যান, আইপি টু অ্যাড্রেস, আইপি টু অ্যাড্রেস, এইটাই হচ্ছে আপনার নিজের সম্পদ। এই যে আইপি থেকে অ্যাড্রেস আছে না,
এইটাই হচ্ছে আপনার জিনিস, সেগুলা অ্যানাউন্স করে দিবেন, দেখবেন ওএসপি আপ হয়ে গেছে। আমরা প্র্যাকটিস করে প্র্যাকটিক্যালি করি। রাউটিং এ যান, রাউটিং থেকে ওএসপি এ যান, রাউটিং ওএসপি, এখানে যে নেটওয়ার্কে গিয়ে প্লাসে ক্লিক করেন, এখানে দেন 10.10.10.0/24, দেন অ্যাপ্লাই ওকে। দেন আবার প্লাসে ক্লিক করি 172.161.0/24, দেন অ্যাপ্লাই ওকে। আবার হচ্ছে সবগুলা কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো আছে সবগুলা ডিক্লেয়ার করে দিব 192.168.1.0/24, মানে নেটওয়ার্ক গুলো শুধু ডিক্লেয়ার করে দিব। আমরা কোনো রাউট ডিক্লেয়ার করছি? শুধু নেটওয়ার্ক গুলো ডিক্লেয়ার করে দিছি, রাইট? কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো আছে। সিমিলারলি R2 রাউটারেও নেটওয়ার্ক গুলো ডিক্লেয়ার করে দেন। রাউটিং এ যান, রাউটিং, ওএসপি তে যান, এখন নেটওয়ার্ক গুলো ডিক্লেয়ার করেন 10.10.0/24, অ্যাপ্লাই ওকে দেন 172.161.0/24, অ্যাপ্লাই ওকে 192.168.2.0/24, তাই না? অ্যাপ্লাই ওকে। এখন দাদা দেখেন তো, আচ্ছা ভেরি গুড, ডিক্লেয়ার তো করছেন। পিং কি আসছে? এখন আসে নাই না? এই দেখেন পিং কিন্তু শুরু হয়ে গেছে। ক্লিয়ার দাদা? একজন আরেকজন পিং করে পাচ্ছে না? আচ্ছা, কিন্তু আমরা কোনো রাউট ডিক্লেয়ার করছি না, শুধু নেটওয়ার্ক গুলো ডিক্লেয়ার করে দিয়েছি, রাউট অটোমেটিক্যালি চলে আসছে। আপনি যান আইপি থেকে রাউটে যান, আইপি টু রাউটস, এই দেখেন দাদা এখানে আছে এই 110 বলছিলাম না, ওএসপিএফ চললে আপনার 110 এর একটা ডিসটেন্স চলে আসবে। এবং এটার দেখেন ফ্ল্যাগ কি ডিএ ও, রাইট? ডাইনামিক অ্যাক্টিভ ওএসপিএফ। ডাইনামিক অ্যাক্টিভ ওএসপিএফ, রাইট? তো আমরা দেখেন ডাইনামিক রুট কনফিগার করা কি ইজি নাকি স্ট্যাটিক রুট কনফিগার করা ইজি? ডাইনামিক রুট ইজি না? ডাইনামিক ইজি ওয়ে। ডাইনামিক ইজি, ডাইনামিক মানে এগুলো হচ্ছে যত আপনি অ্যাডভান্স যাবেন তত জিনিসগুলো ইজি হয়ে গেছে। এই যে এখন যে যুগ, এখন কি আরো ইজি হয়ে গেছে দুনিয়া, যে আপনি একটা টুল শুধু ক্লিক করবেন দেখবেন সব কনফিগার হয়ে গেছে, মানে স্ক্রিপ্টিং, রাইট? আচ্ছা, আমরা একটা ক্লাস পিকচার নেওয়া হয়নি, আমাদের একটু পিকচারটা নিতে হবে। হ্যাঁ, একটা ক্লাস পিকচার নিয়ে আমাদের একটু পাঠাইতে হবে। একটু যারা চিটাগাং বাইরে আছেন একটু সামনে আসেন, আমরা একটা ক্লাস পিকচার নিয়ে, আমার তো মাইক্রোটিক আবার আমি যে ক্লাস করাইতে সেটা আবার জানাইতে হয়। সবাই মুখটু কালো হয়ে গেছে ঘুম টুম ধরে। My God. আচ্ছা, সো আরেকটা হচ্ছে আমাদের আজকে যারা জয়েন করছেন তারা একটু কষ্ট করে একটু ফর্মটা ফিল আপ করে ফেলেন দাদা। আমাদের হচ্ছে এটা একটা ক্লাস অ্যাটেন্ডেন্সের মতো, যে মাইক্রোটিকের আমরা যে ক্লাস করতেছি, হ্যাঁ ওইটা আবার ওরা ই করে আর কি, যে দেখে যে ক্লাসে ছিল কিনা। অনেক সময় হয় না যে হুট করে চলে আসলেন ভেন্ডর দেওয়ার জন্য, তখন জিজ্ঞাসা করে যে উনি কি ক্লাস করছিল কিনা, তখন আমরা দেখাইতে পারি যে উনি না ক্লাস করছে এবং এখন পরীক্ষা দিচ্ছে। তো আমি লিংকটা দিচ্ছি, আপনারা হয়ে গেলে ডান লিখে দিয়ে যারা নতুন আর কি। হ্যাঁ, আর চার নম্বর। 4 নম্বর, এক্স্যাক্টলি, ইউ আর রাইট, ভেরি গুড। কারণটা হচ্ছে আমরা স্ট্যাটিক রুট যখন কনফিগার করছি এর ভ্যালু ছিল হচ্ছে কত 1, তাই না?
আর ওএসপিএফ হচ্ছে 110, 110 right? তো আমরা বলতেছি যে ওএসপিএফ অ্যাক্টিভ থাকবে, তাহলে কি করতে হবে, স্ট্যাটিক রাউটের যে ডিসটেন্স এটা বাড়ায় দিতে হবে, রাইট? মানে 112 দিয়ে দিতে হবে, তাহলে ওএসপিএফ আপ হয়ে যাবে। ভেরি গুড। আচ্ছা, পরে 2 নাম্বারটার আনসার তিন। ফেল ওভার কি, একটি ফেল হলে আরেকটি ভেরি গুড, আপ হয়ে যাবে। হ্যাঁ, লোড ব্যালেন্স এক দাদা 1 না, দুই। দুই নাম্বার, ইয়েস। আচ্ছা, 4 নাম্বারের আনসার কি হবে? 4 অতিরিক্ত কোনো প্যাকেজের প্রয়োজন নাই, রাইট? কোনো প্যাকেজের প্রয়োজন না। আচ্ছা, ওএসপিএফ নেটওয়ার্ক এটা ট্রানজিট এরিয়াতে, মানে ট্রানজিট এরিয়াতে, ইয়েস। নিচের কোনগুলো রাউটিং প্রোটোকল? ওএসপিএফ, বিজেপি চারটাই দাদা, এটা কিন্তু তিনটা এটা হবে না কিন্তু, তিনটা হবে ইয়েস, ভেরি গুড। ওকে দাদা, এমনি মজা করলাম যে কি শিখলাম একটু দেখি। ঠিক আছে দাদা, কালকে তো দেখা হচ্ছে। আর ঢাকা যারা আছেন তারা একটু রেস্ট টেস্ট নেন, নেক্সট উইকে দেখা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, গুড নাইট দাদা। হ্যাঁ, ভালো থাকবেন। ওকে, গুড নাইট, কালকে দেখা হবে। ওকে।